নমস্কার, আপনারা কেমন আছেন? আমি ভালো আছি। আজ আমি পেঁপের একটা নতুন রেসিপি নিয়ে চলে এসেছি। আশা করি আপনাদের সবাই ভালো লাগবে। চলুন তাহলে শুরু করি। এখানে পেঁপেটাকে আমি সরু সরু করে কেটে নিয়েছি। আমি এখানে রান্নাটা করার জন্য একটা ভাজা মশলা তৈরি করে নিয়েছি, ধনে আর জিরে। কড়াইতে তেল দিয়েছি, সাদা তেল। বড়ি ভেজে নেব লাল লাল করে। বড়ি ভাজা হয়ে গেছে, এবার বড়ি ভাজাটা তুলে নেব। বড়িটা ভাজা হয়ে গেছে, এবার আমি বড়িটা একটু হাত দিয়ে গুঁড়ো করে রেখে দেব। এবার আমি ওই তেলের মধ্যে জিরে ফোড়ন দেব, তেজপাতা, শুকনো লঙ্কা। ফোড়ন থেকে সুন্দর গন্ধ ছাড়লে ওর মধ্যে দিয়ে দেব আদা। ভাজা হয়ে গেলে ওর মধ্যে দিয়ে দেব আলু। আলু দিয়ে একটু নেড়ে আগে থেকে ভিজিয়ে রাখা ছোলা দিয়ে দেব। আলু আর ছোলা কিছুক্ষণ ভালো করে ভেজে নেব। ভাজা হয়ে গেলে ওর মধ্যে দিয়ে দেব আগে থেকে কুচি কুচি করে কেটে রাখা পেঁপে। পেঁপে দিয়ে আলুর সাথে ছোলার সাথে ভালো করে মিশিয়ে নেব, দিয়ে লবণ দিয়ে দেব। লবণ দেওয়ার ফলে পেঁপে থেকে জল ছেড়ে দেবে, আর একে একে সব মশলা দিয়ে দেব। লঙ্কা গুঁড়ো, হলুদ গুঁড়ো, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো দিয়ে ভালো করে মিশিয়ে চাপা দেব। এই রান্নাটায় কিন্তু এক্সট্রা করে আর জল দেব না, ওর জলে সিদ্ধ হয়ে যাবে। দেখুন কতটা জল বেরিয়েছে। এই জলে পেঁপে আলু ভালোভাবে সিদ্ধ হয়ে যাবে, তবে চাপা দিয়ে এই রান্নাটা করতে হবে। এবার আমি বড়িগুলো আগে থেকে গুঁড়ো করে রেখেছিলাম, এর মধ্যে দিয়ে নেড়ে আবার চাপা দিয়ে রেখে দেব। আমার আলু, পেঁপে, ছোলা ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে। আমি ওর মধ্যে দিয়ে দেব চিনি। চিনিটা দিলাম টেস্টটা ব্যালেন্স করার জন্য। চিনিটা দিয়ে আবার কিছুক্ষণ একটু ভালো করে নেড়ে নেব। ভালো করে নেড়ে নিয়ে এবার ওপর থেকে একটু ঘি দিয়ে দেব। যেহেতু এটা নিরামিষ রান্না, একটু ঘি দিলে তার স্বাদ আলাদা হয়। ঘিটা দিয়ে ভালোভাবে মিশিয়ে নিয়ে এবার উপর থেকে ভাজা মশলাটা আগে থেকে যে করে রেখেছিলাম ওটা দিয়ে দেব। ওটা দিয়ে ভালো করে মিশিয়ে নেব। মিশিয়ে নিয়ে একটু গ্যাসটা লিভিয়ে কিছুক্ষণ রেখে দেব। আমার পেঁপে রেসিপিটা একদম তৈরি হয়ে গেছে। অবশ্যই একবার নিরামিষের দিন এই পেঁপে রেসিপিটা ট্রাই করে দেখবেন। এই রেসিপিটা রুটি, পরোটা, ভাত সবার সাথে কিন্তু খুবই ভালো খেতে লাগে। অনেকেই আছে পেঁপে পছন্দ করেন না, এইভাবে একবার পেঁপেটা বানিয়ে খেয়ে দেখবেন। আমি কথা দিচ্ছি আপনাদের সবার ভালো লাগবে। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার ও সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর ফেসবুক থেকে দেখলেন পেজটাকে ফলো করে দেবেন। কেমন হয়েছে রেসিপিটা কমেন্ট করে অবশ্যই জানাবেন।